পাল্টে গেছে রাজধানীর কাঁচা বাজারের চিত্র। যেখানে দিন গেলেই পণ্যের দাম বাড়তো, সেখানে বুধবার রাজধানীবাসী বাজারে গিয়ে খেয়েছেন খানিকটা হোঁচট। কারণ কমেছে ডিম ও মাছ সহ সব সবজির দাম। ক্রেতারা বলছেন, কারফিউ শিথিল করায় দেশের বিভিন্ন স্থান থেকে বাজারে পর্যাপ্ত পণ্য এসেছে, কিন্তু ক্রেতার সংখ্যা কম থাকায় কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন বিক্রেতারা। এর আগে বেশ কয়েকদিন ধরে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সরবরাহে বিঘ্ন হওয়ায় নিত্যপণ্যের দাম বেড়ে যায়। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে আরো জানাচ্ছেন আলাউদ্দিন আল আজাদ। এ মাসের শুরু থেকেই শিক্ষার্থী আর শিক্ষকদের আন্দোলনে ধীরে ধীরে উত্তপ্ত হতে থাকে পুরো রাজধানী। এরপর শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সহিংসতা শুরু হলে রাজধানীতে সরবরাহ কমার অজুহাত তুলে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেন বিক্রেতারা। অবশেষে দেশজুড়ে কারফিউ জারির পর ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। এরপর থেকেই বাজারে কমতে থাকে ক্রেতার সংখ্যা। তবে বুধবার কারফিউ সকাল থেকে বিকেল পর্যন্ত শিথিল থাকায় অনেকেই ছুটেছেন বাজারে। কিন্তু ক্রেতার চেয়ে সরবরাহ বেশি থাকায় মাছ ও ডিম সহ বিভিন্ন পণ্যের দাম কমেছে। তাই খানিকটা কম দামে পণ্য কিনতে পেরে সন্তুষ্ট ক্রেতারা। কারফিউর কারণে, বন্ধের কারণে তো আমরা আসতে পারিনি অনেক দিনই, তবে দাম পূর্বের তুলনায় কিছুটা কম। আজকে মনে হচ্ছে যে কারফিউর আগে যেরকম ছিল সেরকম কাছাকাছি, কিন্তু গত কয়েকদিন আরো অনেক বেশি ছিল। পরিস্থিতি যদি এরকম থাকে খুব ভালো, পরিস্থিতি এরকম থাকে না সব সময়। দোকানিরা জানান, কারফিউ শুরুর পর কমেছে বেচাকেনা। তবে কারফিউ বা অন্য কোনো আন্দোলন না থাকলে আবারও স্বস্তি ফিরবে বাজারে। চুপচাপ বসে আছি, ব্যবসা বাণিজ্য নাই, বেচা কিনা নাই, কাস্টমার নাই। কারফিউ যে শিথিল করছে 2 ঘন্টা 4 ঘন্টা, এর ভিতরে কিছু লোকজন আসে আর আগে পরে তার লোকজন আসে না। কারফিউ জারির জন্য বাসা থেকে কাস্টমার আসতে পারে না, এর জন্য আর কি মাছের চাহিদা একদম কমে গেছে। এদিকে দীর্ঘদিন পর স্বস্তি ফিরেছে সবজির বাজারে। সরবরাহ বেশি হওয়ায় কমেছে দাম। তবে দামের লাগাম আরও টানার জন্য ভোক্তা অধিকার মনিটরিং জোরদারের আহ্বান ক্রেতাদের। পেঁয়াজটাও মোটামুটি খুব বেশি ডিফারেন্স নাই পাড়ার দোকানের সাথে। ওখানে 120 টাকা বিক্রি হচ্ছে, এখানে 120 টাকায় বিক্রি হচ্ছে। বাজার মনিটরিং কমিটির লোকরা যদি তৎপর হয় তাইলেও বাজার মূল্যটা অনেকটা নিয়ন্ত্রণে থাকতে পারে। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।